আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা সিম্পলিফিকেশন করব 3 টু দি পাওয়ার m+1 ডিভাইডেড 3m ইন্টু m-1 ডিভাইডেড 9 টু দি পাওয়ার m+1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m-1 ইন্টু m+1। সো এটা খুবই সহজ। এটা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে আমরা এটা দেখেছি এবং এটা কিন্তু বিভিন্ন জবেও এসে থাকে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সাধারণত যে কাজটা করে থাকি যে যেহেতু বেজ একই আছে 3 আর 3, তো আমরা ঠিক রাখলাম। আর এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ভাগের ক্ষেত্রে বেজ যদি একই হয় তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তো আমরা লিখতে পারি m+1 বিয়োগ এখানে আছে কি m ইন্টু m-1। বাকি কাজটা আমরা পরের লাইনে করব। এখানে ভাগ এই যে 9 আছে, এই 9কে আমরা কি করতে পারি, আমরা একটু সহজভাবে লিখতে পারি 3 স্কোয়ার আর এখানে m+1। ওকে, আর এটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে m-1, এখানে আছে m+1। আমরা একটা সূত্র জানি যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি হয় আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু n। তো সেই ক্ষেত্রে এখানে m-1 m+1 আছে, অর্থাৎ আমরা a প্লাস b হোল a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখতে পারি 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, কারণ 1কে স্কোয়ার করলে 1ই হয়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 3, এইদিকে m+1 মাইনাস m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস m, এটা আসলো ভাগ। এখানে আমরা কি করতে পারি, একই কথা, এখানে আমরা বেজ দেখতে পাচ্ছি 3 উপরে নিচে, সুতরাং ভাগের ক্ষেত্রে বেজ যদি একই থাকে তাহলে এগুলো পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তো আমরা লিখতে পারি 3 আর এটাকে লিখতে পারি 2m+2, আর নিচ থেকে যেহেতু উপরে উঠছে অর্থাৎ বিয়োগ যেহেতু হচ্ছে, সুতরাং m স্কোয়ার হয়ে যাবে মাইনাস m স্কোয়ার আর -1 হয়ে যাবে +1। ওকে, এখন আমরা দেখি কি কি কাজ করা যেতে পারে। এটা আছে 3m আর m যোগ করে 2m, এখানে আছে +1, তারপর আছে -m স্কোয়ার। যেহেতু ভাগ আছে সুতরাং পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। আমরা লিখতে পারি কি কি লিখতে পারি, দেখো যে -2m, এখানে +2 আর +1 অর্থাৎ হচ্ছে গিয়ে +3 হয়ে যাবে -3, আর -m স্কোয়ার হয়ে যাবে +m স্কোয়ার। লক্ষ্য করি কি কি আমরা ছোট করতে পারি। এখানে +2m আছে, এখানে -2m আছে, এটা কাটা হয়ে গেল। এখানে -m স্কোয়ার আছে, এখানে +m স্কোয়ার আছে, কাটা হয়ে গেল। তাহলে আমরা যেটা পাচ্ছি যে 3, এখানে +1 আর এখানে হচ্ছে -3, অর্থাৎ আমরা লিখতে পারি -2। সুতরাং এটাকে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড 3 স্কোয়ার ইকুয়ালস টু 1 ডিভাইডেড 9, কারণ আমরা সবাই জানি a টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/a, তদ্রূপ a টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1 ডিভাইডেড a স্কোয়ার। এই কাজটাই আমরা এখানে করছি। তো আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, একাডেমিক পরীক্ষাতেও সূচকের ক্ষেত্রে এটা আসবেই, আর জবের ক্ষেত্রেও এই বিষয়টা কিন্তু খুব কাজে লাগবে। তো অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।